আজকে সরকারের 2023 সালের কুরবানিকৃত পশুর হিসাব করা হয়, তাহলে কুরবানিকৃত পশুর সংখ্যা হচ্ছে প্রায় 1,47,000,000, যা এই বছরে 2024 সালে এসে কয়েক গুণ হওয়ার কথা সরকারের হিসাব অনুযায়ী। এই 1,47,000,000 পশু প্রাণীর সাথে হাজার হাজার লক্ষ লক্ষ দরিদ্র খামারির স্বপ্ন জুড়ে আছে। হাজার হাজার প্রান্তিক চাষি, দরিদ্র কৃষকের আশা এবং বাসনা জুড়ে আছে। এরকম হাজারো দরিদ্র কৃষক আছে যে তার কুরবানিতে এই দামি গরুটা বিক্রি করে তার ঘরের প্রথম ইট দিবে। এরকম হাজারো দরিদ্র খামারি আছে যে তার খামারের 2টা গরু বিক্রি করে তার মেয়ে সন্তানের বিবাহের ব্যবস্থা করবে। সুতরাং এই ঈদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যেটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে একটি সামাজিক উৎসব। এই উৎসবের মাঝে সমাজের বেশি উপকার রয়েছে। এই কথাটা আমি কেন বলছি? এই কথা বলার পিছনে আমার সবচেয়ে বড় কারণ হচ্ছে, আজকে যারা আমরা নর্মালি ফেসবুক, ইউটিউব ইউজ করি, তাদের চোখের সামনে একটা বিষয় বারবার আসে যে পশু হত্যা মহা অন্যায়, পশু হত্যা করা যাবে না, গরু হত্যা করা যাবে না, ছাগল হত্যা করা যাবে না। কেন হত্যা করা যাবে না? পশু হত্যা করলে অমানবিকতা প্রকাশ পাবে। পশু হত্যা করলে পশুর সাথে কোনো মায়া দয়া করা হলো না, এই জন্য পশু হত্যা করা যাবে না। আপনি দেখবেন, আপনি শুধু একটা ফেসবুকে স্ট্যাটাস দেন বা পরিচিত কোনো ব্যক্তি যদি ফেসবুকে স্ট্যাটাস দেয়, তাহলে হাজারো ব্যক্তি ওই ব্যক্তির নিচে কমেন্ট করে যে তোমরা এইভাবে কেন পশু হত্যা করো। আমার কথা হচ্ছে, আমরা যে সমস্ত মুসলিমেরা কুরবানি করি, আমরা যদি আগামীকাল এই কুরবানির পশু কেনা বন্ধ করে দেয় আগামী ঈদে, তো এই দেশের যে লক্ষ লক্ষ গরিব কৃষক আছে, লক্ষ লক্ষ গরিব খামারি আছে, তারা কোথায় যাবে? শুধু তুমি ওই একটা পশুর কুরবানিকে দেখতে পাও, ওই একটা পশুর জন্য তোমার মায়া হয়। এই বাংলাদেশের লক্ষ লক্ষ দরিদ্র কৃষক, দরিদ্র খামারির জন্য তোমার মায়া হয় না। একটা পশুর জন্য দয়া দেখালে তুমি মানবিক, আর একটা মানুষের জন্য দয়া না দেখানোর কারণে তুমি অমানবিক নও। তাহলে প্রথম যে কথাটা এই ঈদে ফুটে ওঠে, সেটি হচ্ছে এই ঈদ একটি সামাজিক ঈদ, এবং এই ঈদের মাঝে পশু হত্যার অমানবিকতা নয়। আমরা সবাই পশুকে ভালোবাসি, আমরা সবাই ছাগলকে ভালোবাসি, গরুকে ভালোবাসি, তাদের প্রতি আমার একটা মায়া আছে, আমাদের সকলের একটা মহব্বত আছে। ওই মায়া মহব্বতটাকে কুরবানি করতে পারাটাই হচ্ছে